الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ورؤوفنا ورحيمنا وملجأنا ومأوانا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. पवित्र दर्शन जुलूस से मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এর মাঝে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জান ও আমার নবী প্রেমিক আশিকানে মুস্তাফা গোলামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরুতেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জের জমিনের মধ্যে প্রিয় নবী, নূরের নবী, রহমতের নবীর শুভাগমন উপলক্ষে জশ্নে জুলূসে ঈদ-ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আযীম ও শান মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম, বেহদ দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই জশ্নে জুলূসে ঈদ-ই মিলাদুন নবীর মাহফিল থেকে। ওই নবীর কদম মোবারকে, এই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যার নূর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। ওই নবীর কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতুন নবী করে প্রেরণ করেছেন, হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেছেন, যিনি প্রত্যেক মুমিনের জানের থেকে বেশি নিকটে আছেন, যিনি রওজা মুবারকের মধ্যে আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। ওই নবীর কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি, যার হাত মুবারকের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে 8খানা জান্নাত উন্মুক্ত করবেন, যিনি গুনাহগার উম্মতকে সফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠাবেন, যার হাত মুবারকের মধ্যে কিয়ামতের দিবসে লেওয়াউল হামদ দেওয়া হবে, প্রশংসিত পতাকা দেওয়া হবে, যে পতাকার নিচে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আশ্রয় গ্রহণ করবেন। যারা নবীর প্রেমিক, নবীর আশিক, সেই সমস্ত ব্যক্তিও সেই পতাকার নিচে আশ্রয় গ্রহণ করবেন। ওই নবীর কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি, সেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাউজে কাউসার দান করেছেন, যিনি সমগ্র নবীগণের নবী, সমগ্র নবীগণের সরদার, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লা মুকানি নিয়ে তার দিনের দিদার দিয়েছেন। সেই নবীর শানে আজকের এই জুলুস। আর এই জুলুস কোরআন ও সুন্নাহর
জগতে মুসলমান, হাকিকতে বেঈমান। এই কারণে তারা নবীর শান ও মান দেখলেই তাদের গায়ে আগুন জ্বলে। এই জন্যই তারা এই জশ্নে জুলুসের ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে। আমি গত শুক্রবারে দেখলাম একটি পত্রিকার মধ্যে এসেছে, শনিবারে শুক্রবারে ইআইটি মসজিদের ইমাম আব্দুল আউয়াল, ইতিপূর্বে তার বিরুদ্ধে বহুবার কথা বলা হয়েছে। এই কুলাঙ্গার লোক স্পষ্ট নবীর দুশমন। নবীর দুশমন নয়, এটা জাতির দুশমন। ইতিপূর্বে আপনারা দেখেছেন হেফাজতের নারায়ণগঞ্জের জেলার আমির শেখ, তারই নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ এবং বিজিবির সদস্য আপনার ওই হেফাজতের সমাবেশের পর থেকে আপনার শিক্ষকদের মধ্যে তারা শহীদ হয়েছে। এই জাতির দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন। এই আব্দুল আউয়াল ফতোয়াবাজি করে থাকে যে মিলাদুন নবী নাকি এটা বেদাত শিরক। সে শিরক কি জিনিস আসলে আদৌ এই জাহেল মূর্খ বেঈমান বুঝতে পারে না। শিরক বলা হয় দুইটা জিনিস যদি একত্রিত সমাজ পর্যায়ে আনা হয় সেটাকে শিরক বলা হয়, অংশীদার বলা হয়। আমরা দৃঢ় বিশ্বাস করি যে আমরা মিলাদুন নবী পালন করি এই কারণে যে এই মিলাদুন নবী আমরা পালন করি। আর মিলাদুন নবীর বিপরীতে বা এগেনিস্টে পৃথিবীর কোন মানুষ আমরা দেখি না এখনো যে মিলাদুল্লাহ পালন করে। আল্লাহর জন্মদিনকেও যদি পালন করত তাহলে আমরা মিলাদুন নবী পালন করলে সেটার মধ্যে শিরক হতো। যেহেতু শিরক আল্লাহর সাথে তখনই হয় যখন আল্লাহর সাথে আরেকটা জিনিসের কাছে একসাথে তার সাথে অংশীদার করা হয়। তো আমরা বুঝি না আসলে হয়তো বা সেই আব্দুল আউয়াল গণেরা মিলাদুল্লাহ পালন করে তারা। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্মগ্রহণ করেন নাই। এটা কার শান? আল্লাহর শান। দেখুন এটা কার শান? তো আল্লাহর কোন জন্মদিন নাই। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর কোন শরীক নাই। আল্লাহ খালেক, আল্লাহ স্রষ্টা, স্রষ্টার কোন জন্মদিন নয়। সৃষ্টি যিনি, যারা সৃষ্টির মধ্যে জন্ম হয়। আমাদের নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হল আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক বলেন খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েকি মিন নূরি। আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না। তখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, ছিল না বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ বলেন আমি ছিলাম কানজান লকিয়ান, মুক্ত ভান্ডার। আমি নিজকে নিজ প্রকাশ করার জন্য আমার প্রিয় বন্ধুকে আমি সৃষ্টি করেছি আমারই নূর দ্বারা। তাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের শুভ আগমন এই পৃথিবীতে হয়েছে। রাসূল পাকের জন্ম তো তখনই হয়েছে যখন রাসূল পাকের সৃষ্টি তখনই হয়েছে যখন তখন ছিল না। যখন ছিল না বলতে কিছুই ছিল না। মানব জাতির কাছে রাসূল পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরি জামা, নূরি বডির উপরে, নূরি শরীরের উপরে বাশারিয়তের খাবার পরিধান করে, বাশারিয়তের জামা পরিধান করে এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন, আল্লাহর ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন প্রসারের জন্য এই 12ই রবিউল আউয়াল তারিখে মা আমিনার মাধ্যমে এই পৃথিবীতে রাসূল পাককে পাঠালেন। এই জন্য আমরা মিলাদুন নবী পালন করে এই দিনে
মুবিনা। আল্লাহ বলেন, হে বিশ্ব জগতের মানুষ, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছে তোমাদের প্রভুর, তোমাদের রবের পক্ষ থেকে কুরআন। বলেন না, কুরআন হলো আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের অর্থ হলো দলিল, কুরআনের অর্থ হলো মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি সময় প্রিয় নবীকে পৃথিবীর মধ্যে পাঠালেন যখন সমাজে, দেশের মধ্যে কোনো মানবতা বোধ ছিল না। সমাজের মানুষের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। কন্যা শিশু জন্ম নিলে তার জানের নিরাপত্তা ছিল না, মা ভগের ইজ্জতের নিরাপত্তা ছিল না, মানুষের জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না। সেই বর্বরতার যুগে, সেই অন্ধকার যুগে আজকে আপনারা দেখেন, এরাই আজকে ইসলামের নামে জ্যান্ত মানুষগুলিকে বাসের মধ্যে, সিএনজির মধ্যে পেট্রোল বোমা মেরে তারা পুড়িয়ে দিচ্ছে। নাম ব্যবহার করছে ইসলামের, নাম ব্যবহার করছে ইসলামের। এরা ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। কোন সময় ট্রেনের মধ্যে আগুন দিচ্ছে, কোন সময় বিআরটিসি বাসের মধ্যে আগুন দিচ্ছে, কোন সময় ইলেকট্রিসিটি পাম্পের মধ্যে, আপনার সেখানে প্লেটফর্মের মধ্যে আগুন দিচ্ছে। ওরা এমন কোন কাজ নাই, ইসলাম ব্যবহার করে ইসলামের ক্ষতি করছে। যাদের কর্মের সাথে ইসলামের কোন মিল নাই, ইসলামের কোন মিল নাই। আজকে এরাই আমরা দেখতে পাই সংখ্যালঘু মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের আপনার মন্দিরে আগুন দিচ্ছে, যেটা ইসলামে কখনো বৈধ নয়। ইসলাম সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম। সুতরাং এদের সম্বন্ধে সকলকে সাবধান থাকতে হবে। আমি বিশেষ করে বসেছেন কোন আইনের ফাঁক পুকুরে আবার সে জামিন পেয়েছে, এই ব্যক্তিকে অচিরেই আপনারা আইনের আওতায় আনেন। যেহেতু এরাই সমাজের মধ্যে বিশৃঙ্খলাকারী, এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী, এরাই মানবতার ধর্ম, ইসলামের ধর্ম, সেই ইসলাম ধর্মকে কলঙ্কিত করছে এই সমস্ত মুনাফিকরাই। তাই আমরা সকলকে বলবো, বিশেষ করে যে মসজিদের মধ্যে যারা রয়েছেন, যে আপনারা এই মসজিদকে পবিত্র রাখতে হবে। আপনাদের দায়িত্ব কমিটি, যে মানুষের ইবাদতটা যেন সহি হয়, ইবাদতটা যেন শুদ্ধভাবে মানুষ পালন করতে পারে, তাই আপনাদের উপরে এটা দেওয়ার দায়িত্ব। এই মুনাফিকের পিছনে যদি নামাজ পড়ে কেউ, তাহলে তার নামাজ হবে না, সালাম দেওয়া যাবে না, তার সাথে আত্মীয়তা করা যাবে না, তার সাথে কোন রকমের লেনদেন করা যাবে না, তাকে কোন রকমের সাহায্য সহযোগিতা করা যাবে না। যেহেতু এরা মুনাফিক, এরা কি এরা হলো মুনাফিক। মুনাফিকদের বেলায় সকলকে থাকতে হবে। এই মুনাফিক মানে ইহুদি বলেন, নাসারা বলেন, বিধর্মী যারা রয়েছে, ইসলামের এত ক্ষতি তারা করে নাই যত মুনাফিকেরা ক্ষতি করে ইসলামের। তাই আইনে সুন্নাত ওয়াল জামাত ইসলামের এক সঠিক রূপরেখা। আইনে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শই হল কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মতাদর্শ। আইনে সুন্নাত ওয়াল জামাত ওই ইসলাম পালন করছেন, ওই ইসলামের অনুসরণ করছেন যে ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে ইমাম আওলাদ রাসূল ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। ওই ইসলামের বিশ্বাসী হল আইনে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। অতীত থেকে এই পর্যন্ত চলে আসতেছে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা সমাজের মধ্যে মারামারি কাটাকাটি করবে, মানুষ হয় এই জিনিসগুলো। তাই এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ বড় শাহজালালের দেশ, এদেশ 360 আউলিয়ার কেরামের দেশ, এদেশ ইমাম রব্বানী সিবহানাল্লাহ মুজাদ্দিদ আল মাদানির দেশ, এদেশ লক্ষ লক্ষ ওলি আল্লাহর দেশ। এদেশের মধ্যে অতীত শান্তি ছিল, সম্প্রীতি ছিল। সমস্ত ধর্মাবলম্বীর মানুষেরা এক প্রতিরোধ করতে হবে। রাজি আছে না নাই? রাজি আছে না নাই? আমরা এই জশ্নে
জশ্নে জুলুস করেছি। আল্লাহর নির্দেশ হলো বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বন্ধু আপনি বলুন আমার বান্দাদেরকে তারা যখন আমার রহমত পাবে, করুণা পাবে, তখন যেন তারা আনন্দ উৎসব করে, তারা যেন আনন্দ করে। আজকে এই জশ্নে জুলুসই হলো রাসূলের প্রেমিকদের আনন্দের বহিঃপ্রকাশ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মনে রাখবেন, খবরদার যার অন্তরে আমার মহব্বত নাই, তার ঈমান নাই। আজকে এই জশ্নে জুলুসের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, ওরা প্রত্যেকেই রাসূলের পাকের মহব্বতের ইশকের পরিচয় দিয়েছেন। আল্লাহ কবুল করুন। প্রতিটা কদমে কদমে আপনাদের নেক লেখা হয়েছে, ঘরে যাওয়া পৌঁছা পর্যন্ত নেক লেখা হয়েছে। যারা যেভাবে অর্থ দিয়ে সাহায্য, আল্লাহ কবুল করুন। এই উসিলায় ইনশাআল্লাহ আমরা মৃত্যুর সময় রাসূলের পাকের দিদার পাবো। এই জমিনে যেভাবে আমরা রাসূলের পাককে না দেখে রাসূলের পাকের রিসালাতের ধ্বনি দিয়েছি, কাল কিয়ামতের দিবসে রাসূলের পাককে দেখে দেখে আমরা রাসূলের পাকের রিসালাতের ধ্বনি দিয়ে দিব। আসুন আমরা সকলে দাঁড়িয়ে প্রিয় নবীকে আমরা সালাম জানাই। নবীর দয়ার জোরে
والسلام عليك يا سيدي يا رسول الله جمالك يا حبيب الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين اللهم أوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين اللهم اغفر ذنوبنا بوسيلة محمد مصطفى صلى الله عليه وسلم या रब्बल आलमीन मौला मेहरबान खुदा तुम्हारे वकील बने दिन के लिए तुम्हारे शहीद और बड़े बेगना हाथ बढ़िए अल्लाह अल्लाह मेहरबानी करे तुम्हारे बंधुर खातिर আমাদের সকলের হাতগুলিকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো আল্লাহ আজকে এই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিন রোজা মুবারকে কবুল করো আল্লাহ সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলের দোয়া মুতাহারা তাবিঈন তবে তাবিঈন মুত্তাবিঈন গাউস কুতুব ওলিয়া আব্দাল গনেরা হক কবুল করো আল্লাহ আল্লাহ বিশেষ করে
আল্লাহ কবরবাসী হয়ে গেছে সকলের আবহাওয়ার মধ্যে কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই জুলুস মাহফিলে আল্লাহ প্রতিটা যত কর্ম করে আল্লাহ যারা কমিটির কর্মকর্তা ছিলেন আজকে দুনিয়াতে অনেকেই নাই। আল্লাহ বিশেষ করে কর্মী ছিল আতিক রহমান আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে সকলের আবহাওয়ার মধ্যে কবুল করো আল্লাহ। সকলের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা জীবনে যত কবিরা কবিরা গুনাহ করেছি দোষকে মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে গুনাহ হিসাবে কবুল করো আল্লাহ। তোমার হাবিবের প্রেমিক হিসাবে কবুল করো আল্লাহ। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে সফল করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো আল্লাহ। আল্লাহ এই কমিটি আল্লাহ কর্মকর্তা সহ যারা যেখান থেকে এসেছেন আল্লাহ বিশেষ করে প্রশাসন সহ সিটি কর্পোরেশন আল্লাহ প্রশাসন পুলিশ প্রশাসন সাংবাদিক বাবারা বিভিন্ন শ্রেণীর যারা মানুষেরা এই জুলুসের জন্য সর্বরকমের সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশ থেকে রাজনৈতিক হানানি মারামারি দূর করে দিয়ে বাংলাদেশের প্রতি তোমার রহমত বরকত দাও আল্লাহ। আল্লাহ ওয়াহাবিবাদ জঙ্গিবাদ চৌধুরীবাদকে ইস্তেমাল করে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মধ্যে এই ওলি আল্লাহর বাংলাদেশের মধ্যে তোমার রহমত বরকত দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানের উপরে রহমত বরকত দাও আল্লাহ। আল্লাহ প্রতি বছর যেন এই দর্শকগুলো সবভাবে উদযাপন হয় সেই তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যারা যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের দিলেন এক নাকা চলেতে কবুল করো আল্লাহ। আল্লাহ যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে পর্দায় থেকে আল্লাহ সকলকে আবিদা সালেহা নেককারবান্দি হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামী 8 ফেব্রুয়ারি ইমামে রাব্বানী দরবার শরীফে পবিত্র উরসে নববী 50তম পবিত্র উরসে নববী উদযাপন হবে। আপনারা সকলে সেই উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ